যে মানুষজন এখনো ঘুমাচ্ছে। সামনে আমাদের কোরবানি গেল বাবা, যে গোশ খেয়ে বাবা যে পাওয়ার বাড়ার দরকার আছে, কি ঠিক না? তো বাবা যে মুসলমান, যাই হোক, আপনাদের সম্মুখে এতক্ষণ আলোচনা আপনারা ওয়াজ নসিহত শুনেছেন। আপনাদের মসজিদের ইমাম হজরত আল্লামা মৌলানা মোহাম্মদ হাসিবুল ইসলাম রেজভী সাহাব, মাশাআল্লাহ, যিনি বলেছেন গত বছর নাকি মৌলানা জাকির হোসেন চতুর্বেদী ছিল, নাকি ছিল না? তো ইনশাল্লাহ ওনার জন্য একটু আমরা খাস করে দোয়া করি, নাকি বলছেন? একবার এক কাজ করুন, আপনারা সকলে মনে মনে প্রথমে 3 বার দুরূদ শরীফ পাঠ করুন, আর সূরা ইখলাস 3 বার পাঠ করুন, আবার দুরূদ শরীফ পাঠ করুন, মনে মনে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد بارك وسلم الصلاة والسلام عليك يا رسول الله صلاة والسلام عليك حبيب الله الصلاة والسلام عليك نور من الله وعلى آلك وأصحابك سيد يا رسول الله يا رب العالمين। আল্লাহ গো, সর্বপ্রথমে আল্লাহ হাদিস কোরআনে পানির বলার আগে আল্লাহ গত বছরে এই জায়গাতে আল্লাহ গো একজন আলেমে দিন ছিলেন হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ জাকির হোসেন চতুর্বেদী সাহেব। আল্লাহ তিনি দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছেন। আল্লাহ গো তিনার কবরে জান্নাতে টুকরাখানা বানিয়ে দিন। আল্লাহ গো তিন ইসলামের খিদমত করেছেন। আল্লাহ কত জায়গায় গিয়ে ইসলাম প্রচার করেছেন। আল্লাহ গো দুনিয়ায় চলাফেরার মধ্যে যদি কোনো রকমের ভুল হয়ে যায়, আল্লাহ গো তিনার কবরে জান্নাতে টুকরাখানা বানিয়ে দিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ বাদালের সমস্ত আমার ভাইদেরকে নিয়ে, আমার মায়েদেরকে নিয়ে, আল্লাহ গো বাদালের হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ হাসিবুল ইসলাম রেজভী সাহেবকে সঙ্গে নিয়ে আমরা হাত তোলা আবেদন করেছি। আল্লাহ আপনি যার হাতের দোয়াকে পছন্দ করেন, আল্লাহ তার হাতে দোয়ার ওসিলা দিয়ে আল্লাহ মাওলানা মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী আল্লাহ গো কবরে তিনার কবরে জান্নাতে টুকরাখানা বানিয়ে দিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আমিন সুম্মা আমিন। কালমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু আগে বসন্ত ভাব যেখানে চলেছেন, মাওলানা মুহাম্মদ ওয়ালা। মাইকম্যানকে বলেন যে ইভাব কমে দে। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। মাইকম্যানকে ডাকেন। মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কবি বলতেছে, তুমি মানলে মানো, এটা জড়ো হবে না। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা। জোরে বলেন, আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে,
তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা আশিকেরি আসল জান্নাত কোথায় সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা যারা নবীজির আশিক হবে যাবে তারা চলে ওই মদিনাতে তাই মদিনা মদিনা করে তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা আশিকেরি আসল জান্নাত কোথায় সোনার মদিনা জোরকান সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরা ও আমার সোনা মানিকেরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করে অন্ধকার কবরে যাও আমার আল্লাহ বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি জোর বলেন না সুবহানাল্লাহ আমরা নবীকে যদি এক বিন্দু যদি মহব্বত করি আচ্ছা বলুন জান্নাতে না জাহান্নামে জোরে বলেন না আচ্ছা বলুন এই জান্নাতি বাগানে যারা বসেছে তারা জান্নাতি না জাহান্নামী জি জান্নাতি যারা মেলাতে ঠেলা গেছে তারা তারা বাবা জাহান্নামী কি ঠিক না বাবা যে মুসলমান জান্নাতের বাগানে তারাই বাবা আছে যারা নবীর দিওয়ানা যারা নবীর প্রেমিক আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরা যদি নবীকে মহব্বত করে যদি এই জান্নাতের বাগানে যদি তোমরা প্রবেশ করতে পারো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সমস্ত ফেরেশতারা আল্লাহর কাছে বাবাজি দোয়া করে বলো গো আল্লাহ আপনার কাছে আবেদন করতে চাই যারা জালসা শুনতে এসেছে আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো maaf করে দাও জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ও আমার সোনা মানিকেরাও আপনারা হয়তো বাবা দেখেছেন ফেসবুকের ভিতরে বাবাজি একজন মোহাম্মদ আমির নামে একজন ব্যক্তি মদিনায় হজ করতে যাচ্ছিল কি শুনেছেন না শুনেছেন আচ্ছা বলুন যে আমিরের মুখে দাড়ি নাই জি নামাজ পড়ে কি তাও জানি না কিন্তু বেরাদার তার মনে শখ জেগেছে মদিনা যাবে জোরে বলেন মদিনা যাবে পাসপোর্ট করেছে বেরাদার এয়ারপোর্টে যাচ্ছে তো গেটম্যান বলতেছে তোমার এই পাসপোর্টে নাম ভুল আছে তোমাকে এয়ারপোর্টের ভিতরে ঢুকতে দেওয়া হবে না আমির কাঁদতে লাগলো আল্লাহর কাছে দোয়া করতে লাগলো আল্লাহ এত টাকা পয়সা খরচা করে আমি কি মদিনা যেতে পারবো না আমার বিশ্বাস ইনশাআল্লাহ এয়ারপোর্ট যখন এসেছি খোদার কসম করে বলতেছি মদিনা যাব জোরে বলেন এটা কার বিশ্বাস ছিল জোরে বলেন না জি এই আমিরের বাবাজি মুসলমান প্রথম প্লেনটা আপনার উড়ে গেল মিস করলো উড়ে যাওয়ার পর আমির চোখ দিয়ে পানি ঝরঝর করে ফেলতে লাগলো আল্লাহ আমি কি মদিনা যেতে পাবো না আমার বিশ্বাস আমি মদিনাতে যাব যেই প্লেন আপনার আমিরকে ওরে আপনার রেখে দিয়ে উড়ে গেছিল ওই প্লেনটা আবার ব্যাক আসলো এয়ারপোর্টে জোরে বলেন আপনার প্লেনের ক্যাপ্টেন বলতেছে কি ব্যাপার প্লেনটা আবার এয়ারপোর্টে কেন ফিরে আসলো বলছে প্লেনটা খারাপ হয়েছে মেরামত করো ঠিক করো আবার ঠিক করা হলো আবার আমিরকে রেখে দিয়ে দ্বিতীয়বার প্লেন উড়ে গেল উড়ে যাওয়ার পর আবার কিছুক্ষণ পর প্লেনটা আপনার চলে আসলো কোথায় এয়ারপোর্টে সমস্ত আপনার যারা গেটম্যান ছিল তারা বনমান চিন্তা করতে লাগলো এই আমিরের জন্য হয়তো আজকে এই প্লেন মক্কায় যাচ্ছে না মদিনা যাচ্ছে না সমস্ত এয়ারপোর্টে যারা আপনার মালিকানা ছিল সমস্ত মালিকেরা আমিরকে সহি সালামতে প্লেনে উঠিয়ে দিল আল্লাহর কি কুদরত এই প্লেন আমার নবী রওজা পৌঁছে গেল জি তাহলে বাবাজি মুসলমান সোনা মানিক আসুন নবীকে মুহাব্বত করুন নবীকে ভালোবাসুন ঈমান আকীদা হচ্ছে আমাদের সবথেকে মেন নাকি বলছে ঈমান আকীদা যার ঠিক আছে মরার পরে তারা কি হবে জান্নাতি হবে আজ আমরা নামাজ পড়ছি রোজা করছি হজ করছি জাকাত সবই করছি কিন্তু বেরাদ ইসলাম আমাদের ভিতরে কোনো পাওয়ার জমছে না আমাদের ভিতরে কোনো মদা জমছে না মসজিদে যাচ্ছে আর খটাখট বাবা সেজদা দিয়ে বাড়ি পালাচ্ছে
কিন্তু নামাজের যে একটা মজা, সে মজাটুকু আমরা পাচ্ছি না। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার আব্বা যে মুসলমান ভাইরাও, এখনো বাবা আমি ওয়াজ শুরু করি নাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরাও, তোমাদের নামাজ কবুল হওয়ার একটা কারণ আছে। তোমাদের নামাজ যদি কবুল হয়, তোমরা নিজে বুঝতে পারবে। জোরে হবে না? নামাজ যখন তোমরা পড়বে, তোমরা নিজেই বুঝবা আল্লাহ দরবারে নামাজ কবুল হয়েছে না হয়নি। এ বাবা যে মুসলমান ভাইরাও, আপনি হয়তো ফজরের নামাজ পড়লেন বাবা, ফজরের নামাজের পর সঙ্গে সঙ্গে আপনার জোহরের নামাজের টাইম হলো। বাবা যে জোহরের নামাজ আপনার পড়লেন, আপনি মনে মনে ভাববেন ফজরের নামাজ আল্লাহ দরবারে কবুল হয়েছে। জোহরের নামাজ যখন আপনারা পড়বেন, জোহরের নামাজ পড়ার পর বাবা যে মুসলমান আবার যখন আসরের নামাজ আপনার পড়তে যাবেন, তখন মনে মনে ভাববেন মনে হয় জোহরের নামাজ আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। আসরের নামাজ যখন পড়া হবে, যখন মাগরিবের নামাজে শামিল হবেন, আপনি মনে মনে ভাববেন আল্লাহ পাক আল্লাহ তাআলা হয়তো আমার আসরের নামাজকে আপনার কবুল করে নিয়েছে। যখন বাবা মাগরিবের নামাজ পড়তে পারবেন, যখন এশা নামাজে যাবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও আমার ফেরেশতা ফেরেশতা মণ্ডলী, তোমরা শুনে নাও, এই আমার বান্দাটা ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত তারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তাদের নামাজগুলো কবুল হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, আজ আমাদের নামাজ কেন কাজে লাগে না? শুধু খাই নামাজও পড়ি, হারামও খাই নামাজও পড়ি, ঠিক কি না বলেন? এ বাবা যে মিথ্যা কথা বলি, নামাজও পড়ি, মিথ্যা কথা বলি, রোজাও করি, মিথ্যা কথা বলি, কত রকমের বাবা খারাপ কাজ করি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এ বান্দা বান্দিরা, নামাজ যদি পড়তে হয় হযরত উমর ফারুকের মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় হযরত উসমান গনির মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় হযরত আলী মুর্তজার মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় হযরত ইমাম হাসান ইমাম হুসাইনের মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় হযরত বেলালের মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় বাবাজি গাউসে পাকের মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় খাজা গরিবে নামাজের মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় নিজামউদ্দিন আউলিয়ার মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় মাসলাক আল হযরতের মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় হুজুর তাজ শরিয়ার মতো পড়ো, ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে। ইয়ো ঠিক কি না? শুধু মসজিদে গিয়ে খাটাখাট সেজদা মারলে পরে নামাজ হয় না, কি ঠিক না? জি একটু হাত তুলে বলেন না। জি আমরা নামাজ পড়ছি, বেরাদ ইসলাম জোহর পড়ছি তো আসর নাই, আসর পড়ছি তো মাগরিব নাই, মাগরিব পড়ছি তো ইশা নাই, কি এরা নামাজ আছে না? মসজিদে আযান দিতেছে বাবাজি, মুসাল্লিরা বাবা আপনার মসজিদ রেখে দিয়ে চা দোকানে যেতেছে। নামাজের ভিতরে ভক্তি রাখতে হবে, আযান হবে ফজরের সময় যখন ঘুম পাড়বেন, আযান যখনই হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন শুরু হবে, যারা নামাজি হবে বাবাদের চোখ খানা খুলে তারা ফজরের নামাজটা আদায় করবে। জোরে বলেন। আজ আমাদের মুসলমানদের বাবা ঘর থেকে বরকত নাই, বরকত বাবা উঠে গেছে, ঠিক না? বরকত আছে, বরকত বরকত কেমন করে থাকবে? আগোকালকার মায়েদেরকে বাবা দেখতেন বেরাদ ইসলাম বাবাজি ফজরের নামাজের পর প্রত্যেকটা মহিলারা বাড়িতে কোরআন তেলাওয়াত করত, কি করতো না? আর এখনকার মহিলারা বাবাজি কোরআন তেলাওয়াত করে না, রাত্রি 12টা 1টা পর্যন্ত বাবাজি মোবাইলে ফেসবুক চালায়, আপনার হোয়াটসঅ্যাপ চালায়, কত রকমের বাবা আপনার টিকটক চালাতেছে, সারা রাত আপনার মোবাইল নিয়ে টাইম পাস। বাবাজি সকালে উঠে না, ফজর নামাজ কাদা, বাবাজি কোরআন পড়াও বাতিল। ও মা জাননী তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা যদি খাতুনে জান্নাতের মতো যদি নারী হতে পারো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে তোমরা জান্নাতি হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আপনাদেরকে বলতে চাই মাগো মা জননী, মেলাতে ঠেলা খেও না, এই জান্নাতি বাগানে এসে বসো। ও মা জননী, যারা মা ফাতেমার মতো নারী হবে তারা কখনো মেলাতে ঠেলা খাবে না, যারা আপনার হযরতে রাবিয়া বসরির মতো নারী হবে তারা কখনো মেলাতে ঠেলা খাবে না। ও মা জননীরা, যারা হযরতে মারিয়মের মতো নারী হবে তারা মেলাতে ঠেলা খাবে না। ও মা
জাননি মেলা ঠেলা কেন যদি মেলাতে ঠেলা কেউ মরার পরে জান্নাত তো দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত দেখো তার নসিবে জুটবে না কি গো যারা মেলাতে ঠেলা গেছে এরা কি আসল নারী জি দেখেন গা এই দু একদিন আগে আপনার হিন্দু পাড়াতে যখন আমি গেলাম বাড়িতে পরশুদিন কি আপনার ওড়াহারে আপনার জলসা ছিল তাদের এই হিন্দুদের ঘরে কীর্তনা কি হলো তো বাবাজি সমস্ত মহিলার বেটা ছেলে বাবাজি মেলা ঘোরা বাদ দিয়ে আমাদের কীর্তনে গিয়ে বসেছে তাহলে হিন্দু ঘরের মহিলা যদি তারা কীর্তনে গিয়ে বসে আজ আমাদের মুসলমানের ঘরের মহিলা কেন মেলা ঠেলা খাবে এই জবাব দেন কেন মেলাতে ঠেলা খাবে মুসলমানের মেয়ে হয়ে কেন আপনার রাস্তা রাস্তা ঘুরে বেড়াবে মুসলমানের মেয়েদেরকে লজ্জা করা দরকার তাদেরকে শিক্ষার দরকার রাস্তায় চললে পরে পর্দা করে চলতে হবে রাস্তায় চললে পরে মহিলাদেরকে মাথায় কাপড় দিয়ে চলতে হবে রাস্তায় চললে পরে মহিলাদেরকে শরীরটা দেহটাকে ঢাকতে হবে এটাই হচ্ছে মা ফাতেমার পরিচয় এটা জোরে বলবেন না আমার কথা কি রাগ পাচ্ছেন জি আপনাদের কাছে বেশিক্ষণ আমি টাইম নেব না যেহেতু আমার আরেকটা জায়গাতে প্রোগ্রাম যেতে হবে জি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম তাই আপনাদেরকে বলতে চাই বাপজি মুসলমান নিজের বেটা বেটিদেরকে একটু শিক্ষা দেন এই জান্নাতি বাগানে নিয়ে এসে বসান মেলাতে না ঘুরতে দিয়ে বেরাদার ইসলাম তবে আপনাদেরকে একটা কথা বলে যাই এই যে আপনার মেলা ধারা বসেছে বেরাদার ইসলাম এটা কোনো মুসলমানদের ধর্মেতে নাই আছে কিন্তু বাবাজি এই মেলা টেলা বসতে দেওয়া এটা ভুল কি বল না জি ভুল আপনার যখন মেলা বসতে দিয়েছেন ওই আচ্ছা বলুন ওই মহিলারা এখন জালসা শুনতে আসবে না ওই মেলাতে যাবে মেলা যাবে না তাহলে বাবাজি দোষ হচ্ছে আপনাদেরই দোষ হচ্ছে আমাদেরই মেলা করার সুযোগ করছো তোমরা আর মহিলারা গিয়ে ওখানে আপনার টাইম পাস করতেছে এখন যুবক ছেলেদেরকে দেখা যায় বাবাজি তোমার সঙ্গে কে এটা বলে এটা আমার খালাতো বোন তোমার সাথে কে এটা বলে ভাবির বোন হাত ধরে আপনার হাত ধরে ঘুরতেছে আর ফুচকা বাদাম জিলাপি খাওয়াতেছে আচ্ছা বলুন এরা কি মহিলা আর এরা কি পুরুষ একজন মহিলা একজন পুরুষ ততক্ষণ পর্যন্ত তার শরীরে স্পষ্ট ততক্ষণ না করতে পারবে যতক্ষণ বিয়ে না হবে কি বলছেন বহিনের ব্যাপার আলাদা ভাই বোনের ব্যাপার আলাদা কিন্তু বেরাদার ইসলাম বলছে কে বলছে খালার বেটি কে বলতেছে মামার বেটি কে বলতেছে সুবহানাল্লাহ রাফিক শেখ কালকে যিনি মারা গেল নামটা কি বলেন মিরসারজ আলী তিনা নামে দিয়েছে ৬০০০ টাকা ৬০০০ টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকুল হযরত জিন্দাবাদ যে ব্যক্তির জন্য ৬০০০ টাকা দিয়েছে আল্লাহ কালকে তিনি ইন্তিকাল করেছিল আল্লাহ গো তার কবরে তুমি জান্নাতবাসী করে দিও জোরে বলেন আল্লাহুম্মা আমিন জি তাই বাবাজি এখনো ওয়াজ আমি শুরু করিনি আমি মায়েদেরকে বলতেছে মা আর কথা যদি তোমরা শুনতে না চাও তো জলদি করে জান্নাতি বাগানে বসো আর শোনার যদি ইচ্ছা হয় তো মেলাতে বসে থাকো কি বলছে জি বাবাজি মুসলমান আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছে জোরে বলুন আল্লাহুম্মা আমিন তাই বাবাজি একবার মদিনা থেকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দূর পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা লানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সে নিকলো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকের চলুন বাবা যাকে যাই আমি পবিত্র কোরআন থেকে বাবা আপনার
আমাদের জানা চিনা একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো আমার হাবিব আপনাকে দুনিয়াতে কোনো সাধারণ মানুষ করে পাঠাই নাই, যদি পাঠিয়েছি আপনাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ।